আচ্ছা ভাই, যে হৃদয় ভাঙার গর্জন এটা 100 টাকার বই ছিল, তো এটা নিয়ে তো কোনো ভাষা চলতেছে, মানুষ বলতে 100 টাকার বই 1000 টাকা কেন নিচ্ছ? এর কারণটা কি ভাই? 1000 টাকা তো এটা না, দাম না, 100 টাকা ছিল, তুমিও বিক্রি করছো, দেখো 1000 টাকা কেন নিচ্ছ? এটা কি মানুষের সাথে প্রতারণা হচ্ছে না ভাই? যেমন ধরো তোমার সমুদ্রে মাছ থাকে, যে জেলে মাছ ধরে সে কি এই সমুদ্রের মালিক তাকে কোনো টাকা দেয় না, ফ্রি। হ্যাঁ ফ্রিতে করে। ফ্রিতে, তাই না? আবার যে ওই মাছটা বিক্রি করে মানে কোনো হোটেলে যদি কিনে সে কি ফ্রি কিনতে পারে? না, টাকা দিয়ে জেলের কাছ থেকে কিনে। জেলের কাছ থেকে কিনে। আর মাছের টুকরাটা ডুমা যে বিক্রি করতেছে, মাছের পিস সে যে বিক্রি করতেছে সে কি ফ্রিতে বিক্রি করতেছে? না, বিভিন্ন প্রসেসিং করে এই জন্য দামটা কিন্তু অনেক বেশি। একটা মাছ কিনতে যা লাগে মাছের পিস ভাগ করে আরো বেশি সেল করে। তাহলে যারা হোটেলে ব্যবসা করে তারা কি প্রতারক? অবস্থা হয়েছে যে ভাই আপনি মতে না, আমরা সবাই খাই। আবার একটা বই বের করছে, এখন বই নাকি 1000 টাকা, যে নিয়ে ভিডিও বানায় তার ভিডিও ভাইরাল। Why would I throw in the towel? I just got in my bag. I don't make no mistakes. তাই কি অবস্থা? ফেসবুকে ঢুকলেই আমি রিসেন্টলি একটা মানুষকে দেখতে পেতেছি, সে হচ্ছে কি মেবি থটস অফ বিল্লাল। ওকে, দিস গাই, এই যে সি দিস গাই, আই ডোন্ট ইভেন নো হিম, হু ইজ হি। বাট আমি একটু রিসার্চ করতে বসে বসে তাকে দেখার পরে, মানে মেবি খুব ভাইরাল একজন পার্সন। এখন ব্যাপার যেটা হয়েছে, ওনারে হচ্ছে কি যে নিয়ে ভিডিও বানায় তার ভিডিও ভাইরাল। এটা থেকে ওনার এত পরিমাণ কনফিডেন্ট আসছে যে মানুষকে ধরে ধরে বলে দিচ্ছে যে 1 মিলিয়ন ভিউ হলে খুশি, 1 মিলিয়ন ভিউ হবে। আবার একটা বই বের করছে, এখন বই নাকি 1000 টাকা। ওকে ফাইন। এখন মাত্র যে ইন্টারভিউটা দেখতেছিলাম সেটা হচ্ছে লিচু গাছের পাতা উনি বিক্রি করতেছে। তো ওনারে নিয়ে আমার কোনো সমস্যা নেই, কোনো কিছুই নাই, কারণ হচ্ছে উনি ওনার মতো বিজনেস করছে, মানে ফেসবুকিং করছে, ইউটিউবিং করছে, অনলাইনের যুগ, যে যা খুশি তা করতে পারে। তো এখন ওনার পাওচাটা যেসব মানুষদেরকে দেখলাম যে মানে চাটতে চাটতে এমন একটা অবস্থা করে ফেলছে, উনি যদি এখন মানে হাগু বা মুতু করে বলে যে এটার দাম এত টাকা, মানুষ মানে ওটা খাওয়ার জন্য চলে আসবে। এমন একটা অবস্থা হয়েছে যে ভাই আপনি মতে না, আমরা সবাই খাই, জাস্ট বিকজ অফ ভিউজ। হ্যাঁ ভাই, ভিউজ এর জন্য সবাই এটাই করে। এখন আমি এই লোকের কোনো সমস্যা দেখতেছি না, এই লোকের কোনো সমস্যাই নেই। সমস্যা হচ্ছে কি, এর কাছে যারা আসে এদের মাথায় সমস্যা, এদের মাথায় গু ভর্তি। ওর ভিউজ এর জন্য, ওর বেনিফিটস এর জন্য যা খুশি তা করতে পারে। বাট ওইসব মানুষগুলোর মাথার মধ্যে কি চলে যে এইসব জিনিসও কিনতে আসে। এখন আমি বললি কেন কিনতে আসে, কেন করতে আসে, কারণ ওনার কাছে কেন আসে? বিকজ হি ইজ এ ভাইরাল গাই। সো তার সাথে যদি একটু ঘষাঘষি করে ছবি, মানে একটা ভিডিও নিতে পারলেই হয়েছে গিয়ে সে ভাইরাল। সো দিস ইজ দ্য রিজন ওয়াই পিপল ওর কাছে চায়, আর কোনো কিছু না। ও 2 দিন পরে যদি ফ্লপ খায়, ভাইরাল পার্সন বেশি দিন মানুষ থাকে না, আই হোপ সে থাকবে। ও 2 দিন পরে যদি ফ্লপ খা যায়, কেউ ওর দিকে তাকায় মুখবেও না, ট্রাস্ট মি, কেউ ওর দিকে তাকাবেও না। সো এখন একটা অপরচুনিটি, এই অপরচুনিটি সবাই ভাই কাজে লাগে। এখন একটা কথা হচ্ছে, আমি এই ইন্টারভিউটা দেখতেছিলাম, তো ইন্টারভিউর মধ্যে ওনার লজিক শুনে মানে ওনারা যে কোশ্চেন জিজ্ঞেস করছে, উনি কি উত্তর দিছে, কেন উত্তর দিছে, কোথেকে উত্তর দিছে, সে নিজেও জানে না, মানে তার মাথায়ও নাই কি উত্তর দিছে। মানে ওনার কথা হচ্ছে কি, আমি স্পিচ দিলেই সেটা ভাইরাল, মানে আমি কিছু বললেই ভাইরাল। সো কোনো লজিক লাগবে না, কোনো লেজিট একটা যে লজিক লাগবে সেটা তার দরকার নেই। তার কথা হচ্ছে কি, আমি এখন ভাইরাল পার্সন, আমি এত টাকা কামে, অত টাকা কামে, আমি এত টাকা দান করি, সো আমি মুখ দিয়ে যেটা বলবো সেটাই রাখ। আমি আপনাদেরকে ইন্টারভিউটা দেখাচ্ছি যে উনি কি বলছে, উনি এই লোকটা কি কোশ্চেন করছে, আর ওই থটস অফ বিল্লাল হোয়াট এভার হি ইজ, তো উনি কি রিপ্লাই দিছে, ঠিক আছে? তারপর আপনারা বুঝবেন। আচ্ছা ভাই, যে হৃদয় ভাঙার গর্জন এটা 100 টাকার বই ছিল, তো এটা নিয়ে তো কোনো ভাষা চলতেছে, মানুষ বলতে 100 টাকার বই 1000 টাকা কেন নিচ্ছ? এর কারণটা কি ভাই? 1000 টাকা তো এটা না, দাম না, 100 টাকা ছিল, তুমিও বিক্রি করছো, দেখো 1000 টাকা কেন নিচ্ছ? এটা কি মানুষের সাথে প্রতারণা হচ্ছে না ভাই? যেমন ধরো আমি তোমাকে জিনিসটা বুঝাই, তাহলে তোমার বুঝতে সহজ হবে। এই বলো আপনারা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সবার আটাইতে পারি নাই, ঠিক আছে, হ্যাঁ সরকারে মানে কি হবে এটা, ঠিক আছে। সমুদ্রে মাছ থাকে, যে জেলে মাছ ধরে সে কি এই সমুদ্রের মালিক তাকে কোনো টাকা দেয়? না, ফ্রি। হ্যাঁ ফ্রিতে করে। ফ্রিতে, তাই না? আবার যে ওই মাছটা বিক্রি করে মানে কোনো হোটেলে যদি কিনে সে কি ফ্রি কিনতে পারে? না, টাকা দিয়ে জেলের কাছ থেকে কিনে। জেলের কাছ থেকে কিনে। আর মাছের টুকরাটা ডুমা যে বিক্রি করতেছে, মাছের পিস সে যে বিক্রি করতেছে সে কি ফ্রিতে বিক্রি করতেছে? না, বিভিন্ন প্রসেসিং করে। এই জন্য দামটা কিন্তু অনেক বেশি। একটা মাছ কিনতে যা লাগে মাছের পিস ভাগ করে আরো বেশি সেল করে। তাহলে যারা হোটেলে ব্যবসা করে তারা কি প্রতারক? বুঝাও তুমি। আপনাদের ব্যবসা করতেছে, তারা ব্যবসা করতেছে যে গরুর মাংস বিক্রি করতে, তাই না? গরু কি জীবন কি দিতে চায়? হ্যাঁ, তো অনেক কিছু আছে। এই জন্য বলবো যে কি বুঝাইলে বুঝলাম না। এটা তো ঠিক আছে। আমি একটা জিনিস বলি, কোরআনের সাথে হৃদয় ভাঙার গর্জন বই কম্পেয়ার করে বুকামি। কোরআন লিখছে সৃষ্টিকর্তা আল্লাহ লিখছে, হ্যাঁ আল্লাহ তো সমুদ্র ভরে মাছ দিয়ে দিছে, তাই না?
আল্লাহ আসমান জমি সবই দিয়ে দিতে ফসল করার জন্য। আল্লাহ গরু ছাগল সব দিয়ে দিছে, তুমি যে গরুর মাংস যে বিক্রি করতেছো টাকা নাও কেন? আমার কথাটা বুঝতে পারো নাই? ঠিক আছে আল্লাহ আল্লাহ অক্সিজেন এই পুরো এই গাছপালা দিয়ে দিছে অক্সিজেন নেওয়ার জন্য, তাই তো? কিন্তু তুমি অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন টাকা দিতে হয় কেন? না এটা কথা ঠিক তো দেখলেন তো কতটুক কনফিডেন্ট থাকলে, মানে নিজের ভিতর কতটুক গরিমা, কতটুক অহংকার আসলে, অহংকার বলবো না, মানে নিজের প্রতি একটা কনফিডেন্ট, যে আই হ্যাভ ফাকিং কনফিডেন্ট, নো ম্যাটার হোয়াট, আমি সবকিছু ওকে আমার ধারা, So আমি যা বলবো তাই ওকে। তো এমন একটা ব্যাপার যে উনি মানে জাস্ট একটু ভাবা উচিত যে কি বলি না বলি, যে আমি এখন আমি খুব ভাইরাল পার্সন, এখন আমি খুব ফেমাস পার্সন, আমার নিয়ে ভিডিও বানালি এই হয় সেই হয়। সো একটু ভেবে চিন্তে কথা বলা উচিত, ভেবে চিন্তে রিপ্লাই দেওয়া উচিত, উত্তর দেওয়া উচিত যে আমি কি বলতেছি না বলতেছি। এখন বলতে পারেন যে অনেক হেটার্স, ভাই টু বি অনেস্ট তোমার কেউ উত্তর দেবে না, তুমি 2 দিন পরে ফ্লপ খাবা, তখন দেখো তোমার কে কয়জন তোমার কাছে আসে। ঠিক আছে, পিস।